আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছো তোমরা? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো। আমি আবারও ফিরে এলাম আমার শখের রান্নাঘরে নতুন একটি রেসিপি নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতে যে নুডলসটি আছে, এটি চপস্টিকের একটি নুডলস। তোমরা চাইলে অন্য কোনো নুডলস দিয়েও এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারো। আমি অফ ক্যামেরায় ভালো করে এটি সেদ্ধ করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এটা অবশ্যই বেশি গলে যাওয়া যাবে না। আমি হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি যে চাপ মারলে দুই দিক দিয়ে পড়ে যাচ্ছে, তোমরা তখনই বুঝবে যে এটা সেদ্ধ হয়ে গেছে। চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি, তার সাথে দিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। তোমরা চাইলে বেশি পরিমাণে মরিচ দিতে পারো যদি তোমরা ঝাল বেশি পছন্দ করো। তো এটা তো আমার বাচ্চারা খাবে, তাই আমি ঝাল বেশি পরিমাণে দেইনি। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসলে তোমরা অবশ্যই এর ভিতরে একটা ডিম ভেঙে দিবা, তারপরে আস্তে আস্তে নেড়ে চেড়ে এটাকে ভেজে ফেলবা। তোমরা কিন্তু অবশ্যই চুলার আঁচটা মিডিলে রেখে ভালোভাবে নেড়ে চেড়ে ডিমটা ভেজে নিবে। তোমরা অনেকেই আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছো, আপু অনেক সহজে আর মজাদার একটি নুডলস রেসিপি দিও। তো তোমাদের জন্যই আমি এই রেসিপিটা আজকে তৈরি করে ফেললাম। আমার রেসিপিটি কেমন লেগেছে আর তোমাদের যদি নতুন নতুন কোনো রেসিপির প্রয়োজন বা দরকার মনে করো, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি নুডলস সেদ্ধ করাটা স্কিপ করে গেছি কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যায়। আমি মূল বিষয়টা দেওয়ার চেষ্টা করেছি যাতে তোমরা আমার এই রেসিপিটি ফলো করে খুব সহজে অতি তাড়াতাড়ি তোমরা রেসিপিটি বানিয়ে ফেলতে পারো। আমার ডিমটা ইতিমধ্যে ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো তোমরা যদি এর চাইতে বেশি ভেজে ফেলো অবশ্যই খেতে মজা লাগবে না, তিতা তিতা লাগবে। আমি আস্তে করে নুডলসগুলো এর ভিতরে দিয়ে দিব, এর সাথে একটু লবণ অ্যাড করে নিয়েছি। আর তোমরা স্বাদ মতো লবণ অবশ্যই ব্যবহার করবে। আর আমি এখানে নুডলসের যে মশলাটি ছিল, আমি নুডলসের মশলাটি অ্যাড করে নিয়েছি। আমি আলতো হাতে আস্তে আস্তে নুডলসগুলো নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ নুডলসের মশলা যেন ভালোভাবে নুডলসের সাথে মিশে যায়। নুডলসের মশলাগুলো যদি ভালোভাবে না মেশানো যায় তাহলে দেখা যাবে যে কোথাও একটু ঝাল বেশি লাগছে, কোথাও বা নুনতা নুনতা লাগছে। তো তোমরা অবশ্যই এটা আলতো হাতে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবে। তোমরা দেখতেই পাচ্ছ আমার নুডলসটি প্রায় হয়ে গেছে। তো তোমরা এইভাবে অনেক সহজে এই রেসিপিটি তৈরি করতে পারবে। আমার নুডলসটি হয়ে গেছে, আমি এখন ভালোভাবে একটা প্লেটে পরিবেশন করব। তোমরা এটি যেভাবে ইচ্ছা পরিবেশন করতে পারো। আমার বাচ্চারা সস অনেক পছন্দ, ওরা সস দিয়ে খাবে। তোমরা চাইলে সালাদের সাথে নুডলসটি পরিবেশন করতে পারো। আলহামদুলিল্লাহ, খেতে অনেক মজা হয়েছে। আমার মনে হয় যে আমি খুবই অল্প সময়ে নুডলসের রেসিপিটা তোমাদের কাছে দেখাতে পেরেছি।